হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিখ্যাত লুচ্চা সিনেমা ইওর ফল্ট, মানে এটা ছিল মাই ফল্টের দ্বিতীয় কিস্তি, এটা সম্পর্কে এক্সপ্লেন করতে চলেছি। তো যাই হোক, এর আরেকটা কিস্তি রিলিজ হয়েছে, সেটাও খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করবো। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকে মুভির এক্সপ্লেনেশন। তো আজকে মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে একটা পার্টি হচ্ছে। সেই পার্টিতে নোয়া এবং তার সেই বিখ্যাত মম রাফায়েল তারা একে অপরকে সব গেস্টদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, এবং এখানে তার দ্বিতীয় হাজব্যান্ড উইলিয়ামও রয়েছে। এখানে আমরা দেখতে পাই নোয়ার সঙ্গে তার সেই বান্ধবী চেনাকে, যেটা গত পর্বে আমরা দেখেছি। সেখানে তারা নিকের সম্পর্কে কথা বলছিল। নিক তখন ছিল লস অ্যাঞ্জেলেসে, সে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করে সে ওখানে কিছুদিন চাকরি করছে। সেই সময় নিক চলে আসে, এবং নিক আসার সঙ্গে সঙ্গে নোয়া তাকে জড়িয়ে ধরে, এবং জড়িয়ে ধরে লুচ্চামি শুরু করে। ভাই আর কি বলবো, মানে এই সিনেমার এটা আসলে সিনেমা কম, লুচ্চামি বেশি। তো যাই হোক, এখানে এখন এর আমি কি এক্সপ্লেন করবো। খেলাধুলা শেষ করে সে তাকে একটা নেকলেস উপহার দেয়। সে নেকলেস দেওয়ার পরে সে আবার খেলাধুলা করার জন্যে নেক্সট দিন বেরিয়ে পড়ে ঘুরতে। যাই হোক ভাই, তো ঘুরতে এসে তাদের কাহিনী দেখতে দেখতে জীবন অতিষ্ঠ। যেখানে যাচ্ছে সেখানে মজা করছে, এনজয় করছে। এনজয়ের সঙ্গে সঙ্গে তারা একটা গণকের কাছে আসে, আইসক্রিম খায়, সার্ফিং করে। সার্ফিংয়ের মাঝখানে এসে আবার শুরু করে লুচ্চামো। ভাই যাই হোক, তো লুচ্চামো শেষে তারা হাই স্কুল পার্টিতে যায়। মানে এই পার্টির কাজ হলো যে হাই স্কুল শেষে তারা সবাই নিজেদের পোশাক পুড়িয়ে ফেলবে। তো এখানে আমাদের লুকা বলে, দেখ দোস্ত, আমরা অনেক পুরনো হয়ে গেছি, আমরা নিজেদের চাপের বিপদে পড়ে আছি। তুই চলে যাবি পৃথিবীর আরেক প্রান্তে, থাকবো আরেক প্রান্তে, হবে না, কোনোভাবেই চলবে না, যে করে হোক কোনো একটা উপায় বার কর। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই যে হচ্ছে লুকার ভাই লুইসের সঙ্গে দেখা করতে এসেছে। তো সে বর্তমানে জেলে রয়েছে, এবং লুকাই বর্তমানে তার সম্পূর্ণ গ্যারাজটা সামলাচ্ছে, লায়ন। যাই হোক, তো এদিকে নোয়া দেখতে পায় যে সবার পরিবার তাকে গাড়ি দিচ্ছে। সে প্রথমে রাগ করলে গাড়ি না দিতে, কিন্তু পরে যখন সে গাড়িটা খুঁজে পায় তখন সে খুশিতে দৌড়াতে শুরু করে। তো নিক এখানে তাকে বলে, দেখো আমরা একটা বাসা পেয়েছি, সেখানে আমি যেতে চাই। তো তখন সে বলে, থাম, আসতে চালা। তো শেষ পর্যন্ত নিক নোয়ার কাছ থেকে গাড়িটা নেয়, এবং সে নিজেই চালাতে থাকে। তো এখানে সে বাসায় এসে তখন নোয়া বলে যে এখানে তো কিছুই নেই, শুধুমাত্র একটা বেড রয়েছে। নিক তাকে বলে, আমাদের তো শুধু একটা বেডেরই দরকার। এবং এই কথা বলে আবার শুরু করে লুচ্চামো। তো যাই হোক, এবার লুচ্চামোর নতুন স্টাইল করছে ভাই, আমি কি বলবো। যাই হোক, তো এরপরে তারা তখন হচ্ছে একটা কথা বলতে বলতেই তারা তোমাদের ঝগড়া লেগে যায়, এবং এরপরে তারা ঝগড়া করে এখানে চলে আসে। তো এখানে পার্টিতে এসে আমরা বুঝতে পারি যে জেনার মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। জেনার বয়ফ্রেন্ড অর্থাৎ লায়ন, সেও তাদের সম্পর্ক নিয়ে খুবই ঠিকঠাক নেই। কেননা জেনা অত্যন্ত বড়লোক, কিন্তু লায়নের দিকে অত্যন্ত গরিব। সে তার কোনো কিছু গিফট উপহার নিতে চায় না, কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ, তাই বিবেকে বাদে। এদিকে দেখো নিকও বলে, ঠিক আছে, আই এম সরি, আমার দুঃখিত, এই কথা বলা ঠিক হয়নি। নোয়া বলে, হ্যাঁ সমস্যা নেই। তো এদিকে আমরা দেখতে পাই হচ্ছে রাফায়েলকে, সে হচ্ছে নোয়ার জন্য একটা কলেজের আশেপাশে একটা ঘর ঠিক করছে। এখানে আমরা আরেকজন দেখতে পাই, এর নাম হলো বাড়ির। তো এরা একে অপরের সঙ্গে পরিচিত হয়, এবং তারা বুঝতে পারে তারা একই সঙ্গে কলেজে যাবে। তো এখানে আমরা দেখতে পাই আরেকটা মেয়েকে, এই মেয়েটির নাম হলো সোফিয়া, এ হবে নিকের নতুন পার্টনার। তো প্রথম দিনই এদের সঙ্গে কথাবার্তা বলে বোঝা যায় সোফিয়া হাওয়ার্ড থেকে আসলে সে নিককে মোটেও পছন্দ করে না, কারণ সে তার সম্পর্কে জানে। তো এখান থেকে আমরা দেখতে পাই রাফায়েল এবং হচ্ছে নোয়া তাদের সাথে কথা বলছে একে অপরের সঙ্গে, এবং সে এখানে রাফায়েল তাকে বোঝায় যে প্লিজ তুমি নিকের সঙ্গে সম্পর্ক বন্ধ করো। তখন এদিকে নোয়া তাকে বলে যে তুমি কি আমাদের উপরে স্পাইং করছিস। তখন রাফায়েল বলে, না আসলে স্পাইং তো করছি না, কিন্তু বিষয়টা হলো এটা একটা পাপ্পারাজ দেখে ফেলেছিল, তাই এই অবস্থা। দেখ, সে তার সঙ্গে ঝগড়া করে চলে যায়। এবং এদিকে আমরা দেখতে পাই নিক এদিকে নোয়ার সঙ্গে ভিডিও কলে কথা বলার টাইমে সে বারবার সোফিয়াকে ঢাকছিল। সোফিয়াকে আজ দেখতে দেওয়া যাবে না। এদিকে দেখতে পাই যখন হচ্ছে নোয়া কয়েকদিন আগে চলে আসে, তখন দেখতে পাই যে আমাদের সেই বাড়ির সেখানে একটা পার্টি দিচ্ছে। তো এখানে পার্টিতে এক পর্যায়ে তারা তখন বলে যে সমস্যা নেই, আমরা ভালো বন্ধু হিসেবে থাকবো ইত্যাদি ব্লা 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 বলে তারা তখন এখানে একটা শট নেয়। এখানে আমরা দেখতে পাই একটা ছেলে এসেছে, ছেলেটির নাম হলো মাইকেল, এবং এ হলো ক্লাসের ক্যাপ্টেন প্লাস সাইকোলজিস্ট। তো এখানে তারা বলে মাইকেল খুবই সুন্দর, তো ইত্যাদি মেয়েদের কথাবার্তা। তখন তারা হচ্ছে একে অপরের সঙ্গে কথা বলে থাকে, এবং হচ্ছে নিককে জিজ্ঞেস করে যে তোমার সাথে নতুন মেয়েটা চলছে কেমন। সে বলে, হ্যাঁ চলছে ভালোই। এদিকে আমরা দেখতে পাই সে জেলে, সেই আমাদের লুকা, সে তখন একটা উপায় পেয়েছে টাকা জোগাড় করার। তো যাই হোক, টাকা জোগাড় করার উপায় তো সে পেয়েছে, এবং এদিকে সেই এখানকার সেই মেয়েটার কথা মনে আছে। তো যাই হোক, এছাড়া নিকের বোন। আর এদিকে আমরা দেখতে পাই মহিলাটিকে, এটি হলো নিকের মায়ের নাম হলো অ্যানাবেল। তো এদিকে নিক এসে খুবই কষ্ট পায়, এবং তখন নোয়া তাকে কষ্ট সামলাতে আবার একবার লুচ্চামো পর্ব শুরু করে। ভাইরা লুচ্চামো কত পারবে ঠিক নেই। যাই হোক, এই মুভিতে এটাই মনে হয় শেষ, এরপরে আর লুচ্চামো, এরপরে জাস্ট বাস। তো এখানে বাসের এক পর্যায়ে তারা তখন হচ্ছে এই লুচ্চামো নিয়ে গল্প শুরু করে, যে আমি যে না এটা হবে না, তুমি আমার উপরে এটা সোজা হতে পারে না। এবং তারা তখন আবার লুচ্চামো শুরু করে। মানে কি বলবো, বাদ দে ভাই, কিছু বলার নেই। তো
তো এরপরে তারা শেষ পর্যন্ত নিকের গায়ে একটা নাম লিখে দেয় নোয়া, এবং শেষ পর্যন্ত নোয়া তার নোয়াকে রাখতে আসে নিজের বাসায়। তখন সে দেখতে পায় এই মেয়েটিকে। তখন আমরা বুঝতে পারি যে এই মেয়েটি, বাড়ির মেয়েটি, এটি হলো নিকের পুরনো গার্লফ্রেন্ড এক টাইমে। তো নিক তাকে ছেড়ে দিয়েছিল। এদিকে তখন লায়ন তাকে ফোন দেয় এবং ফোন দিয়ে তাকে বোঝায় যে আমি বিপদে রয়েছি। তখন সে সেখানে আসে এবং সে বুঝতে পারে লায়ন একটা প্যাকেট ডেলিভারি করতে বলা হয়েছে, এখানে ধর সে টাকা পাবে। তো এখানে নিক তখন সেখানে ঢুকে পড়ে, কিন্তু তার একটা মহিলার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়। তো সে তাকে কিছু টাকা দিয়ে চলে যায় এবং সেখানে তখন নোয়াও চলে আসে। তো নোয়া এখানে এসে দেখতে পাই আমরা একজন ড্রাগ ডিলার বসে আছে। সে তখন বলে যে ঠিক আছে, তোমরা সবাই যখন এসেছো ভালো কথা, আমার প্যাকেটটা দাও। তখন প্যাকেটে দেখতে পাই যখন 100 গ্রাম কম আছে, 100 গ্রাম কমের দাম 12K। তো এখানে তখন সেই মেয়েটি যে মেয়েটির সঙ্গে নিকের ঝামেলা হয়েছিল তাদের সঙ্গে আবার তখন নোয়ার কারণে মারামারি বেঁধে যায়। তো মারামারি তো বেঁধেছে ভাই, তো এখানে মারামারি বাঁধানোর এক পর্যায়ে তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এদিকে সোফিয়ার কারণে সোফিয়া বলল যেহেতু ওদের কাছে ড্রাগ পাওয়া যায় না, ওদের কাছে তেমন কিছু করে না, ওদেরকে ছেড়ে দিয়েছে। তো এই কাহিনীর মাঝখানে নোয়ার কলেজের প্রথম দিন মিস। তো নোয়া তখন অত্যন্ত রেগে যায়। রেগে যাওয়া সত্ত্বেও সে তখন বেশি কথা না বলে তার জন্য একটা বিড়াল কিনে আনে। আসলে নোয়ার জন্যই। নোয়া তখন এই বিড়ালটা নিয়ে এসে তাদের ফ্ল্যাটে আরেকবার টি-20 খেলার চিন্তা ভাবনা শুরু করে। তো এবারকার টি-20 ম্যাচ খেলতে গিয়ে তারা প্রায় শুরু হয়েই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ই নোয়া নিকের পুরনো গার্লফ্রেন্ড বেরিয়ে চলে আসে এবং সে তাকে বলে যে সমস্যা নেই, কন্টিনিউ। তো এখানে তাদের মুডটা নষ্ট হয়ে গেছে, তাই তখন আর বেশি কথা না বাড়িয়ে তারা সেখান থেকে চলে যায়। তো এর পরের দিন আমরা দেখতে পাই মাইকেলকে। এদিকে আমাদের সেই বাড়ির নোয়াকে নিকেলের কাছে পাঠিয়ে দেয়। এদিকে দেখতে পাই আমাদের লায়ন সাহেবের গার্লফ্রেন্ড জেনা, সে তার জন্য নিককে নোয়ার কথা মতো একটা ভালো ডিসেন্ট লাঞ্চ নিয়ে এসে তার সঙ্গে টাইম স্পেন্ড করার চেষ্টা করছে। তো যাই হোক, এখানে আমাদের সেই নিকের আম্মাজানকে দেখানো হয়। সে তাকে নিককে ছোটকালে রেখে চলে গিয়েছিল। তো অ্যানাবেল তখন তাকে বলে যে তুমি যদি কখনো সত্য জানতে চাও আমার কাছে এসো। কথা বলে এদিকে তখন নোয়া যখন বাড়িতে চলে আসে তখন দেখতে পাই সোফিয়া এখানে এসে বসে আছে এবং সোফিয়ার বাবা মা এখানে নিকের বাবা মার সঙ্গে বিয়ের কথাবার্তাও বলছে। তো এদিকে নোয়া এই কথা বুঝতে পারে খেপে যায় এবং খেপে যাওয়ার সঙ্গে সঙ্গে সে সোফিয়ার বাবা মাকে একটু কটাক্ষ করা শুরু করে। এদিকে আমরা বুঝতে পারি যে সেদিনই ছিল আবার সে আগের পর্বে যারা দেখেছি সেটা হলো আমাদের নোয়ার বাবার মৃত্যুবার্ষিকী। নোয়ার বাবা সেদিন মারা গেছে। সেখানে সে নোয়া খুবই দুঃখিত। ভাই রে ভাই, আগের পর্ব দেখে আসলে জানা উচিত যে নোয়ার বাবা নোয়াকে মারার চেষ্টা করেছিল। তো দেখ, বাদ দাও। তো এখানে তখন দেখতে পাই পরের দিন সেই নিকের মাকে সেখানে নিয়ে আসা হয় এবং তখন নিকের মা তার সমস্ত বিষয় বলে। সে বলে সে আসলে চেয়েছিল নিকের কাস্টাডি নিতে, কিন্তু তার বাবা তাকে দেয়নি তার টাকার বিনিময়ে, এবং সেটা তাকে নিজের তার মায়ের সঙ্গে তার নিকের বাবার অ্যাফেয়ারের সব কিছু দেখায়। এখানে বুঝতে পারি যে সেই মহিলাটি আসলে এখানে কোনো একটা বিশেষ কাজে এসেছিল। সে একটা টুথব্রাশ নিয়ে সেখান থেকে চলে যায়। সে বলে যে কী করতে হবে আমাকে, নোয়া বলে তখন সবাই বেশি কিছু না, লেটারটা পাঠিয়ে দাও। তো এখানে তখন নোয়া লেটার নিয়ে তো চলে আসে। তো এখানে নোয়া লেটারটা রেখে যাওয়ার চিন্তা করে, কিন্তু সেখানে লেটারটা ওখান থেকে পড়ে যায়। তো এখানে নিক তাকে দেখে বলছে কী খবর, তুমি কেন এসেছো? তখন বলছে আমি দেখা করতে এসেছি ছোটো মেয়েটার সঙ্গে। তো তখন এদিকে কোনো কারণে দেখা তো হয় না এবং লেটারটা ছিঁড়ে ফেলে দেয়। তো এদিকে আমরা বুঝতে পারি নিক তখন সেই যেটা হাতে এঁকেছিল নোয়া সেটা ট্যাটু করে দেয়। সে বলছে সমস্যা নেই, তুমি আমার হৃদয়ে আছো, তো এই ট্যাটুতে কোনো যায় আসে না, ক্লাসিক্যাল। তো এখানে তারা একটু ডান্স করে এবং তখন তারা বলে যে আমরা একে অপরের সঙ্গে থাকবো ইত্যাদি, মানে ব্লা 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 ব্লা। এরপরে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় তারা জানতে পারে লন্ডনে যেতে হবে একটা কেসের উদ্দেশ্যে এবং এখানে নোয়াকে থাকতে বলে তাদের ফ্ল্যাটে, কিন্তু নোয়ার মা এসে তার সম্পূর্ণ গোষ্ঠী মেরে দেয় এবং তাই তখন তাদের সঙ্গে মা এবং মেয়ের ঝগড়া বেঁধে যায়। এদিকে নোয়া তাকে বলেও যায় যখন আমি বিপদে ছিলাম তখন তুমি আরেকটা লোকের সঙ্গে অ্যাফেয়ার করতেছিলে। তো যাক, এদিকে লন্ডনে এসে নিকের দাদাও দেখি খুব ভালো মেজাজের ভাই, সোফিয়াকে ওর পছন্দ হয়ে গেছে। তখন সে বলে যে দাদা তুমি কি আমার সেই পুরনো গার্লফ্রেন্ড সম্পর্কে জানো? সে বলে যে হ্যাঁ জানি, তুমি বেশি চিন্তা করো না, তুমি আমার জায়গায় থাকলে তুমি এর থেকে ভালো ডিসিশন নিতে। তো এখানে দেখতে পাই আমাদের সেই পুরনো গার্লফ্রেন্ড যে সে বাড়ির সাহেব আপা খুব রেগে আছে নিকের উপর এবং সে তার জন্য প্রতিশোধ নেবে। তো তখন এদিকে আমাদের লন্ডনে দেখানো হয় যে সোফিয়ার সঙ্গে নিকের কিছু ছবি তুলে নেওয়া হয়। তো এখানে ছবি তোলার পরে নিক তো চলে এসে কেস দিতে গেছে। তো এখানে এসে দেখতে পাই যে আমাদের নোয়া পার্টি করছে আপা। সেখানে আমাদের মাইকেল সাহেব নিককে দেখে সে চটপট দৌড় দেয়, কারণ তার উদ্দেশ্য কিছু একটা ভালো না। এখানে নিক তাকে বলে যে এখানে কি হচ্ছিল মাইকেল, তোমার সঙ্গে ওই মোমেন্টটা কী ছিল? সে বলে না কিছুই ছিল না, তুমি বেশি বুঝছো। সে বলে না না, আমি কিছু বেশি বুঝছি না, কিছু তো একটা ছিল, তুমি আমাকে বলো। তারা তখন একে অপরের সঙ্গে ঝগড়া করে চলে যায় এবং তারা তখন বলে যে নিক তখন বলে আমাকে লন্ডনে একটা পারমিশন দেওয়া হয়েছে
সেখানে থাকতে পারবে পার্মানেন্ট। তো তখন তারা বলে শুক্রবার পর্যন্ত সময়। এদিকে আমাদের নোয়া তখন বুঝতে পারে তাদের সেই কাহিনী, অর্থাৎ সে পুরনো গার্লফ্রেন্ডের ধরে ফেলে। এদিকে আমাদের লায়ন সাহেব এখানে এসে নিককে বলে, প্লিজ দোস্ত তুই আমাকে সাহায্য কর, রেস্টটা দিতা, আমার টাকাটা খুব প্রয়োজন। তখন সে বলে যে দেখ তুই আমাকে রেস্টটা দিতে হবি, তাহলে আমি বাকিটা এই সারা জীবন ছেড়ে দেবো। তখন সে বলতে আমার কাছে টাকা নেই, বলে না হেল্প কর। তখন তারা ঠিক করে যে একটা গ্র্যান্ড পার্টি হবে, সেই পার্টির দিন তারা তখন হচ্ছে সেখানে যাবে। তো পার্টির দিনে সেদিন তারা চুপচাপ বেরিয়ে চলে আসে এবং গাড়ি নিয়ে এখানে দেখতে পাই আমরা আগের পর্বে সেই আমাদের বিখ্যাত গাঞ্জাখোরকে, ভাই এই শালা গাঞ্জাখোর। তো যাক গাঞ্জাখোর সেদিনই ছুটি পেয়েছে জেল থেকে এবং তারা তখন সেখানে দেখতে পাই আমাদের নোয়া ম্যাডামও এসে গেছে। তো বুঝতে পারছি ভাই এরা আবার শুরু করবে রেসিং। এখানে তখন হচ্ছে লুকার গার্লফ্রেন্ড তো ভীষণ ক্ষেপে আছে লায়ন। তো লায়ন সাহেবের গার্লফ্রেন্ড বলে তোকে আর দেখে নিবো শালা, এ কথা বলে তখন রেস করতে শুরু করে। তো রেসটা হচ্ছিল এমনভাবে যে যেভাবে হোক রেসটা কমপ্লিট করতে হবে এবং তারা সম্পূর্ণ গাড়ি আটকে রাখবে প্রত্যেকটা মোড়ে। তো ব্যাপারটা হলো তো রেস চলছে ভাই, সমস্যা নেই। কিন্তু নিক প্রথম দেখতে ভালো অবস্থা নেই এবং এখানে দেখতে পাই নিকের সেই পুরনো গার্লফ্রেন্ড সে পুলিশকে খবর দিয়ে দিয়েছে ভাই। তো বুঝতে পারতেছেন এখানে গার্লফ্রেন্ডের সমস্যাটা কি। তো এদিকে নোয়া যখন বুঝতে পারে যে কাহিনী ঘটে গেছে তখন নিকো তাকে ফোন দিয়ে বলে যে প্লিজ তুমি থামো। কিন্তু তারা থামাথামি কি, ওদের বন্ধুকে বাঁচাতে হবে। তো তারা তখন এমন এমন হাস্যকর উদ্ভট স্ট্যান্ড করে যেগুলো বলা পসিবল না ভাই, কি বলবো এর আমি এক্সপ্লেনেশন আমি কী বলবো। তখন এদিকে আমাদের জেনা বলে ঠিক আছে মাফ করে দিলাম তোমাকে আমার জান, তুমি আমাকে ক্ষমা করে দিও, মরে গেলে আমাকে বাঁচিয়ে নিও। তো যাই হোক এখান দিকে এর মাঝখানে তারা তখন সেই গাঞ্জাখোরকে ধরে ফেলে এবং গাঞ্জাখোরকে ধরে তারা পুলিশের কাছে ধাক্কা মারে এবং গাঞ্জাখোরের আরও 1 বছরের জেল কনফার্ম করে দেয় দ্বিতীয় কিস্তি পর্যন্ত। এদিকে গাঞ্জাখোরকে পুলিশকে ধরে নিয়ে যায় এবং এদিকে নিকের সেই দোস্ত বেঁচে যায়, অর্থাৎ আমাদের লায়ন সাহেব জিতে যায়। এবং তারা তখন লায়ন তার বাবার কাছে আসে অর্থাৎ জেনার, এবং সে তখন কথা বলে কিন্তু জেনা বলে যে না তোমার সঙ্গে আমি ব্রেকআপ। এই কথা বলে সে তখন পরে চলে যায়। তো এদিকে আমাদের সবাইকে দেখানো হয় সেখানে আমাদের সেই দ্বিতীয় গার্লফ্রেন্ড রয়েছে নিক বাবা জীবনের, মানে প্রথম গার্লফ্রেন্ড, দ্বিতীয়ত নোয়া। তো তারা তখন সেখানে বলে যে নোয়া বলে যে কি সিদ্ধান্ত নিলে, সে বলে সমস্যা নেই এখন আমার কাছে 12টা পর্যন্ত সময় আছে। তো যাই হোক এখানে তারা কথা বলে একে অপরের সঙ্গে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে আমাদের সেই বাড়ির সে তখন একটা কাহিনী করে এবং সে তখন চলে যায় কিচেনে গিয়ে আমরা দেখতে পাই একটা মহিলাকে নিয়ে আসে এবং সে আর কি নয় নিকের আসল মা। সে মা এখানে চলে আসে, সে তখন বলে যে উইলিয়াম সাহেব আপনি যদি আমার কথা না শুনেন তাহলে এখানে আমি বিশাল বড় একটা সিন ক্রিয়েট করে দেবো। কিন্তু সিন ক্রিয়েট করা তো যাবে না, কেননা এটা হলো একটা পার্টি ছিল যেখানে ইনভেস্টাররা ছিল। তো ইনভেস্টার মানে তোমরা কি আশা করে জানো। তো এখানে তখন বলা হয় যে একটা ভেটেরিনারি টেস্ট করা হয়েছে এবং সেখানে জানা যায় যে নিকের ওই যে সেই মেয়েটার সঙ্গে নিক ঘোরামেশা করে, সে আর কেউ না, সে তারই মেয়ে। সে বলে কী হবে সমস্যা, বলে যে আমাদের চুরি কাটাতে গিয়েছিল, সে চুরি কাটাতে গিয়ে তারা T20 ম্যাচ খেলে এসেছিল। তো ভাই বাদ দে। তখন সে বুঝতে পারে যে সে কীভাবে ঢুকলো। তখন সে বুঝতে পারে যে নোয়া তাকে ঢুকতে সাহায্য করছে। সে তখন নিক রেগে গিয়ে চুপচাপ যায়, গিয়ে সোফিয়া কিস করে সেখানে চলে যায়। সেখানে আমাদের লায়ন সাহেব সেখানে চলে আসে এবং সে এসে পড়ে প্লিজ ভাই এরকম কিছু করিস না প্লিজ। আমি প্রথমে ভেবেছিলাম আমি ভেবেছিলে ভালো থাকবো, কিন্তু এভাবে সম্ভব না ভাই, তুই মেনে নে, চলে আয়, ঠিকঠাক করে নে। তো দেখতে পাই আমাদের বেসিক সাহেব সে পুরোই নোয়াকে খেপিয়ে সেখান থেকে তেড়ে দেয় এবং সে তখন নিককে বলে তুমি আমাকে যখন আমি সবচেয়ে বেশি অসুস্থ ছিলাম তুমি ছেড়ে চলে গেছো, আমি তোমার জন্য আমার বাচ্চা বন্ধু হারিয়েছি। নিক বলছে কীভাবে সম্ভব, তার মানে সে বুঝতে পারে তার দানা এখানে কোনো একটা কাহিনী করছে। সে বেশি কথা না বলে সেখানে চলে যায়। এদিকে নোয়া সেখানে এসে পৌঁছায়, কিন্তু যেহেতু আমাদের সেই ম্যাডাম চাবি হারিয়ে ফেলেছে তাই সে আর বাসায় ঢুকতে পারে না। নিক তখন দরজা ভেঙে সেখানে ঢুকে পড়ে, কিন্তু সেখানে কেউই নেই কাজের কাজ ছাড়া। তো নোয়া সাহেব আমাদের এখানে এসেছে। এদিকে আমাদের সেই বিখ্যাত মাইকেল দিয়ে বুঝতে পারে এবং সে তখন চুপচাপ ফোনটা বন্ধ করে দেয় এবং সে তখন খেলাধুলা স্টার্ট করে। ভাই এটা সত্যি হচ্ছে লাস্ট, এরপরে কোনো কিছু নাই। তো এই খেলাধুলা করার পরে আমাদের নোয়া খুবই গিল্টি ফিলিং হচ্ছিল। তো গিল্টি ফিলিংয়ের কারণে সে কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। নিক এখানে আসে, তো এসে বলে সে আর কিছুই বলে না, সে ঠিকই বুঝতে পারে যে কাহিনী ঘটে গেছে বা খেয়ে গেছে, বিপদ হয়ে গেছে। তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায় এবং তারপরে সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমাদের রাফায়েল বুঝতে পারে যে সে তাদের ছেলেদের সম্পর্ক এমন জঘন্য করেছে যে তার কিছুই করার নেই। এখানে নিক তার বাবা মার নিয়ে প্রচণ্ড দুঃখিত ছিল, নোয়া তার মা বাবাকে দিয়ে দুঃখিত ছিল। আসলে কী বল, মানে বিষয়টা হলো এটা একটা এমন পর্বে এসে ঠেকেছে যখন প্রত্যেকটা ক্যারেক্টারের অবস্থা তেইশ মারা। তো যাই হোক আর কিছুদিন পর যে মুভিটা রিলিজ পেয়েছে সেই মুভিটার তৃতীয় পার্ট এবং সর্বশেষ পার্টটা আমি খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করে এই ফার্স্ট শো হালতুকর সিরিজটা শেষ করবো। আল্লাহ হাফেজ, শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।